দর্শক, ফুলকপির চারা লাগিয়েছেন কিন্তু চারার এই গোড়াগুলো পচে যায় এবং গোড়াগুলো পচে আপনার অনেক ফুলকপি গাছ নষ্ট হয়ে যায়। ফলে বা গাছের কোনো জায়গায়, এই যে আপনারা দেখছেন এখানে ফাঁকা, আবার এই যে দেখছেন এখানে ফাঁকা, এরকম জায়গায় জায়গায় ফাঁকা দেখা যায়। এর কারণ হচ্ছে এই ফুলকপির চারাগুলো গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? আজকের পর্বে থাকছে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল 11টি পর্বে প্রচার করে আসছি। দর্শক, প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি। তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা। দর্শক, চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমথ বা সরুই পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে ফুলকপির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। সপ্তম পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ফুলকপির ইউলু ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং 11তম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই 11টি পর্ব দেখে চাষাবাদ করবেন। তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন। দর্শক, আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি 11 পর্বের ধারাবাহিকের 7ম পর্ব। আর এই পর্বে থাকবে ফুলকপির গোড়া পচা ব্যবস্থাপনা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই গোড়া পচা রোগ কেন হয়। দর্শক, এই গোড়া পচা রোগটি হয় পিথিয়াম, পাইটোপটেরা, রাইজোপটোনিয়া সোলানি ও স্ক্যালেরোসিয়াম প্রজাতির ছত্রাকের আক্রমণে এই গোড়া পচা রোগ দেখা দেয়। দর্শক, এই ফুলকপির গোড়া পচা রোগ একটি মারাত্মক ক্ষতিকর রোগ। এই রোগটি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ব্রোকলি, ওলকপি, পেঁপে, মরিচ, মূলা, শালগম সহ বিভিন্ন ফসলে আক্রমণ করে এবং এই চারা রোপণের পরেই গোড়া পচে এই চারাগুলো নষ্ট হয়ে যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ফুলকপির গোড়া পচা রোগের লক্ষণ। দর্শক, নার্সারিতে, সিড বেডে কিংবা সিড ট্রেতে এই রোগ হয়ে থাকে। মাটি এবং পানির মাধ্যমে এই রোগটি ছড়ায়। পানি আটকায় এমন স্থানে এবং বীজা স্যাঁতসেঁতে স্থানে এই রোগটি হয়ে থাকে। বীজ বপনের সাথে সাথে বীজ পচে যেতে পারে। চারা গোড়া বা শিকড় পচে ডলে পড়ার মাধ্যমে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। অঙ্কুরোদ্গমের বীজ পচে যায় বা গজালেও হঠাৎ করে এই চারাগুলো মরে যায়। আক্রান্ত চারার গোড়ার চারদিকে বাদামি বর্ণের পানি ভেজা দাগ দেখা যায়। আক্রমণের 2 দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে এবং আক্রান্ত অংশে তুলার মতো সাদা মাইসিলিয়াম দেখা যায় এবং অনেক সময় সরিষার মতো ছত্রাকের অনুবীজও পাওয়া যায়। এই রোগ দেখা দিলে শিকড় পচে যায়, নেতিয়ে পড়ে, গাছ মারা যায়। স্যাঁতসেঁতে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে এই রোগের প্রকোপ বাড়ে। রোগটি মাটিবাহিত বিধায় এটি আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে। চারা টান দিলে সহজেই মাটি থেকে উঠে আসে এবং দেখা যায় এই চারাগুলোর গোড়াগুলো পচে গিয়েছে। বীজ অঙ্কুরোদ্গমের পরেই কচি চারার গোড়ায় পানি ভেজা দাগ পরে কুঁচকে গিয়ে চারা মারা যায়। আক্রমণ বেশি হলে 2 থেকে 4 দিনের মধ্যেই সমস্ত চারা মারা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ফুলকপির গোড়া পচা রোগ হওয়ার পূর্বে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থাপনা হিসেবে কি করবেন। দর্শক, একই জমিতে বারবার এই কপি জাতীয় ফসল চাষাবাদ থেকে বিরত থাকবেন। দিনের বেশিরভাগ সময় ছায়া পড়ে এমন জমিতে কপি জাতীয় ফসল চাষ করা যাবে না। দর্শক, সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে। দর্শক, কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের
ফোব্যাক্স 200 WP 10 গ্রাম বীজের সাথে 3 থেকে 5 গ্রাম ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। এছাড়াও ভিটা ফ্লো 200 FF 3 থেকে 5 মিলি প্রতি 10 গ্রাম বীজের সাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু প্রতিরোধ হবে গোড়া পচা রোগ। এবং বীজ বপনের পূর্বে বীজতলায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে বা মুরগির বীজটা দিয়ে এই বীজতলার মাটিকে শোধন করে নিলে এই গোড়া পচা রোগ প্রতিরোধ হয়ে যায়। বীজ বপনের পূর্বে বীজতলায় খড় বা কাঠের গুঁড়া 3 ইঞ্চি বা 4 আঙ্গুল পুরুত্ব করে বিছিয়ে যদি আপনারা আগুন ধরিয়ে দেন তাহলেও কিন্তু আপনার বীজতলার এই মাটি শোধন হয়ে গিয়ে এই গোড়া পচা রোগ প্রতিরোধ হয়ে যাবে। এছাড়াও আপনারা বীজতলায় শতক প্রতি 10 কেজি টাইকো কম্পোস্ট প্রয়োগ করেও এই গোড়া পচা রোগ প্রতিরোধ করতে পারেন। দর্শক, সিটতে আপনারা 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ কোকোডাস্ট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এবং 1 ভাগ নিমখোল এই 4 ভাগ একত্র করে যদি আপনারা পট মিক্সচার তৈরি করে সিটতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, চারা গজানোর 3 থেকে 5 দিনের মধ্যে চারা যখন 2 পাতা হবে তখন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ডায়াথেনাম 45 অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ এর যে কোনো একটি সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং 7 দিন পরে যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, বীজতলায় শতক প্রতি 10 কেজি টাইকো কম্পোস্ট প্রয়োগ করা এবং পর্যাপ্ত জৈব সার আপনি জমিতে সেচ চাষের সময় প্রয়োগ করবেন এবং চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করবেন। দর্শক, সেচ চাষে বিঘা প্রতি 35 থেকে 40 কেজি সরিষার খোল যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে এই গোড়া পচা রোগ প্রতিরোধ হয়ে যায়। পরিমিত সেচ ব্যবস্থা করবেন। যদি পানি জলাবদ্ধ থাকে, স্যাঁতসেঁতে থাকে তাহলে এই রোগটি যেহেতু বেড়ে যায় এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থাপনা রাখবেন, তাহলে এই গোড়া পচা রোগ প্রতিরোধ হয়ে যায়। দর্শক, আপনার এই ফুলকপির জমিতে যখন গোড়া পচা রোগ হয়ে যাবে তখন আপনারা ইমিডাক্লোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের স্কয়ারের থিমিড অথবা ইনতেপার হাদাক প্রতি লিটার পানিতে 5 মিলি হারে অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক সেতুর ইপোরোজিম, হ্যাকেমের হ্যাপ্রোজিম, গ্যাটকোর গ্র্যাভিটি, ইনতেফার হামা, ইস্টোয়েস্টের বাইপোডাজিম, নেটিভের প্রাপ্তি, লার্সেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে অথবা অ্যাজোক্সিস্ট্রবিন 110 গ্রাম, সিপ্রোকোনাজল 40 গ্রাম, টেবুকোনাজল 125 গ্রাম কম্বিনেশন গ্রুপের বেবিলনের ট্রয় 63.5 SC 1 মিলি পার লিটার অথবা প্রোপ্রমোকার গ্রুপের বেবিলনের পোক্রাপ 20 SL 2 মিলি পার লিটার অথবা মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস অ্যাসিড 24% ও মেটালক্সিল 7% কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাফা 31 SL 2 মিলি পার লিটার অথবা অ্যাজোক্সিস্ট্রবিন 15%, সিপ্রোকোনাজল 12.5%, বুস্কেলিড 27% কম্বিনেশন গ্রুপের টেনসেগ্রোর 3 অপশন 55 SC অথবা নিউ এগ্রোর নিউ 3 1 মিলি পার লিটার অথবা ম্যানকোজেব 66%, ডাইমেথোমর 10%, সাইমোক্সানিল 8% কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার 82 WP 2 গ্রাম পার লিটার অথবা বেলিডাইমাইসিন গ্রুপের ন্যাশনালের নির্ভয়, NACL এর রিজোস্টার, সুইটের স্যানম, ব্যালেন্টেকের ভেলিড এর যে কোনো একটি 1 মিলি পার লিটার অথবা অ্যাজোক্সিস্ট্রাবিন ও ডাইফেনোকোনাজল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক 1 মিলি পার লিটার হারে অথবা কার্বেন্ডাজিম গ্রুপের নুইন, ব্যান্ডাজিম, অটোস্টিন, অ্যামকোজিম এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে আপনারা সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে একবার স্প্রে করে দিবেন। 7 দিন পর পুনরায় স্প্রে করবেন, তাহলেই দমন হয়ে যাবে এই ফুলকপির গোড়া পচা রোগ। দর্শক, 8ম পর্বে আসছে ফুলকপির কাঠ পচা রোগ ব্যবস্থাপনা। তাই 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 7ম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।